কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি যারা ফুড বিজনেস করেন, রেস্টুরেন্ট যাদের আছে ওনার, অথবা যারা রেস্টুরেন্টে জব করেন, তাদের জন্য আমি একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। গত টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম ক্যানভা দিয়ে কিভাবে আপনি গ্রাফিক্স, ইমেজ এগুলা ইউজ করে কিভাবে একটি ফুড মেনু তৈরি করতে পারেন। সেই ফুড মেনুটি ছিল অনেক কালারফুল, ভাইব্র্যান্ট। ওখানে অনেক ডিজাইন ছিল, অনেক লোগো ছিল, অ্যান্ড ছবি ছিল, ফুডের ছবি ছিল। বাট আজকে আমি দেখাবো একটি সিম্পল, খুব অল্প সময়ে 10 মিনিট 5 মিনিটের মধ্যে আপনার জাস্ট কম্পিউটার দিয়ে, কিছুই লাগবে না, বা ফোন বা পিসি দিয়ে মাইক্রোসফট এক্সেলের মধ্যে যা সহজেই একটি ফুড মেনু আপনারা তৈরি করে ফেলতে পারেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আমি ফুড মেনুটা বানানোর জন্য প্রথমে একটি বক্স তৈরি করে নিয়েছি, কলাম এবং রো নিয়েছি, এবং উপরে আমি লিখে দিয়েছি একটু রেস্টুরেন্ট। তো আপনারা এভাবে করবেন। আমি লিখে দিয়েছি ব্লু ক্যাফে রেস্টুরেন্ট ফুড মেনু। তো এটা আমি লিখে দিয়েছি এখানে। আপনারা আপনাদের রেস্টুরেন্টের নাম লিখে দিবেন, বা আপনাদের যে স্টলটি আছে সেটির নাম লিখে দিবেন। এখানে আমি আইটেমসগুলো লিখবো, আইটেমস, প্রাইস, কোয়ান্টিটি, এগুলো লিখবো। ফর এক্সাম্পল, আমি যদি ফ্রাইড রাইস সেল করি তাহলে ফ্রাইড রাইসের প্রাইস কত, এবং এটি এক অর্ডার, বা আমি যদি একটি ফ্রাইড চিকেন সেল করি তাহলে ফ্রাইড চিকেনের এক পিসের দাম কত হবে, এবং এই বিষয়গুলো আমি এখানে উল্লেখ করে দিব। টিউটোরিয়ালটি ভালো করে লক্ষ্য করুন কিভাবে আমি এই কাজগুলো করছি, সিরিয়াল করছি, কিভাবে করলাম, কিভাবে উপরে ডিজাইনটা টাইপ করলাম। আপনারা চাইলে আরও কিছু এডিশনাল অ্যাড করতে পারেন, আপনাদের পছন্দ মতো করে নেবেন। আমি জাস্ট একটি এক্সাম্পল দেওয়ার জন্যই এটি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমাদের মেনুটি তৈরি হয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ সময়ের মধ্যে দেখতে পাবেন আমাদের মেনুটি সম্পূর্ণ রেডি হয়ে যাচ্ছে। আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন, আর
দেখে নিন কীভাবে আপনারাও এটি দেখে দেখে সেম টিউটোরিয়াল সেম একটি মেনু তৈরি করে ফেলতে পারেন। দেখতে পাচ্ছেন অলমোস্ট প্রায় শেষের দিকে। তো এভাবেই আপনারা করে ফেলতে পারবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে লিখে ফেলেছি প্রাইস, কোয়ান্টিটি কত হবে, প্রাইস কত হবে, আইটেমসগুলো সব লিখে ফেলেছি, সিরিয়াল নাম্বার দিয়ে দিয়েছি। এভাবে আপনারা এই টিউটোরিয়ালটা যেভাবে বানালাম হুবহু সেভাবেই আপনারা একটি টিউটোরিয়াল বানিয়ে ফেলবেন। আপনারা একটি হচ্ছে এই টিউটোরিয়ালটা দেখে আপনারাও হচ্ছে একটি এরকম প্রাইস লিস্ট বানিয়ে ফেলবেন আপনার রেস্টুরেন্টের জন্য। যদি খুব শর্ট টাইমে প্রাইসটি আপডেট করতে হয় সেক্ষেত্রে আপনি এটি বানিয়ে হচ্ছে প্রিন্ট করে নিতে পারেন। খুব অল্প সময়ের মধ্যে 5 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে, 5 থেকে 10 মিনিটের মধ্যে এটা হয়ে যাবে যদি ক্যানভা অ্যাপ দিয়ে করতে সময় লাগে, বা যদি মনে হয় যে আপনি ক্যানভা অ্যাপের সাথে ফ্রেন্ডলি না, ইউজার ফ্রেন্ডলি না, সেক্ষেত্রে আপনি এই অ্যাপটা ইউজ করে মোবাইলের জাস্ট মাইক্রোসফট এক্সেল বা পিসিতেও মাইক্রোসফট এক্সেল আছে, এটা ইউজ করে আপনি খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন একটি ফুড মেনু। তো আমার আজকের টিউটোরিয়ালটি এই পর্যন্তই ছিল। আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে কথা বলতে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাকে কমেন্ট বক্সে জানান যে কী ধরনের টিউটোরিয়াল আপনাদের দরকার। আমি সেই ধরনের টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটি। আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে যদি আপনি পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পরবর্তীতে যে ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো আপনাদের মোবাইলে বা আপনাদের ডিভাইসগুলোতে নোটিফিকেশন চলে যাবে। তাই আপনারা এটি করে রাখুন।
Thanks for watching my video.